বাড়িতে। আমরা পড়ি কোথায়? মসজিদে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জ্ঞানী লোক ছিলেন, যেমন তেমন লোক ছিলেন? খুবই জ্ঞানী লোক ছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যত জিকির আছে সমস্ত জিকির করার পরে আপনি কোথায় চলে আসবেন? বাড়িতে। বাড়িতে এসে বাকি সুন্নাতগুলো আদায় করবেন। তাই তো, এটাই তো পদ্ধতি। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহাজ্ঞানী ছিলেন, খুব পণ্ডিত মানুষ ছিলেন, যার পণ্ডিত শেষ নেই। মানে আল্লাহ রাসূল তিনিও জানতেন যদি এদেরকে মসজিদে বসে সুন্নত পড়ার সুযোগ দেওয়া হয় তাহলে মসজিদে গল্প করে তার 12টা বাজিয়ে দিবে। গল্প না করে বাড়ি চলে যাবে। বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করো না, তোমরা গিয়ে বাড়িতে সুন্নতগুলো পড়ো। আর আমরা কি করি? মসজিদে বসে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, কপালে দাগ হয়ে যাবে লোক, নামাজ পড়ি 4-5 জন পাকা ছেড়ে দিয়ে বসে বলছে কি ব্যাপার জানো, অমুকের বউ প্রতিদিন ফারাক্কার দিকে যায়। আরেকজন বুড়ো তখন বলছে, ব্যাপার বুঝিস না? হ্যাঁ, আমাদের কি হয়ে গেছে, কি আর বুঝবি, দেখ অন্য কোনো ব্যাপার আছে হয়তো বলছে। বললাম বুঝলেন না? মসজিদের ভিতরে বসে বলছে কি ব্যাপার, আমাদের ফারুক সাহেব হঠাৎ করে 2তলা বাড়ি করে দিল। আর একজন বলছে 2তলা বাড়ি করেছে জানো না? বলছে কি? যে কলকাতায় কাজে গিয়েছিল, টাকা ঝেড়ে গিয়ে চলে এসেছে। ও ঝেড়েছিল তোমার বাপ দেখতে গিয়েছিল। হ্যাঁ, এসব কথা মসজিদে হয় না? নামাজ পড়ার পরে যত রকমের দুনিয়াবি কথাবার্তা, চগলখড়ি কথাবার্তা, ইমাম সাহেবদের বিরুদ্ধে, সেক্রেটারির বিরুদ্ধে, গ্রামের পঞ্চায়েতের বিরুদ্ধে, মেম্বারের বিরুদ্ধে মসজিদে বসে সমালোচনা করা হচ্ছে। পাকা ছেড়ে দিয়েছে, ঘুরছে পাকা, আর মসজিদে বসে গীবত, পরনিন্দা, পরচর্চা করছে। আল্লাহ আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, বলুন আমিন। আপনাদের এলাকায় মসজিদে হয় না, আমাদের ওদিকে হচ্ছে দেখছি। হ্যাঁ, না এখানে আপনাদের কেন হচ্ছে আমি বলবো না, আপনার মুখ থেকেই আমি শুনতে চাইছি। আমি বললেও শুনতে আসছে সব জায়গায় কি অবস্থা, সব জায়গায় ইল্লা মাশাআল্লাহ 2-4টে জায়গা আছে ভালো, তাই না? 2-4টে জায়গা ভালো, তার ভিতরেও আচ্ছা। চলুন এবার আর একটা লোকের পরিচয় আপনাদেরকে করিয়ে দিই। পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলা হয়েছে মুশরিকুন, মুশরিক। মুশরিক মুশরিক কারা জানেন? জানেন না? মুশরিক হচ্ছে তারা, আমরা হিন্দু ভাইদেরকে বলি, হিন্দু ভাইদেরকে বলি ওরা মুশরিক না, হিন্দু ভাইরা মুশরিক। মুশরিক হচ্ছে তারা যারা জানে আল্লাহ এক, যারা জানে যে আল্লাহ সর্বভৌমত্বের মালিক, যারা জানে রুজির মালিক আল্লাহ, যারা জানে হায়াতের মালিক আল্লাহ, এটা জানার পরেও ভাবে যে পৃথিবীতে আরো অন্যান্য ডিপার্টমেন্টে আল্লাহ খোদা আছে, তাদেরকে আলাদা আলাদা ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এটা মনে করে যে আমার আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, কারোর মাধ্যমে পৌঁছাতে হয়। এরা হচ্ছে মুশরিক। যেমন